আজ যদি সব উলামায়ে কেরাম এক হাতে হাত থাকতো, নাস্তিক বেঈমান গোষ্ঠীগুলো কথা বলার আগে উলামাদের অনুমতি নিতে হতো। আর এখন আলেম ওলামারা দুনিয়াদারের পেছনে দৌড়ায় অনুমতির জন্য। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম কি হিন্দুদের বিরুদ্ধে বলে, খ্রিস্টানের বিরুদ্ধে বলি? এই 24টা ঘন্টা 12 মাস গাধার মতো সারা দেশে দৌড়াই, বয়ান করি পাও দৌড়ে দৌড়ে, তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, জুমার খতিবরা, আমরা বক্তারা পাও দৌড়ে দৌড়ে বয়ান করি। মাপ চাই, কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়েন। মনে হয় টাকার কেনা গোলাম আমরা, এত নরম হইয়া বয়ান করি। আমরা আক্রমণ করি না। ইসলাম এমনই একটা ধর্ম যে ইসলামী লাইনের দুনিয়া চললে প্রত্যেক হিন্দু, বৌদ্ধ, যার যার ধর্ম তার নিয়ম অনুযায়ী পালন করবে। এই যে হিন্দুদের মন্দির পাহারা দিছে না আমাদের ছাত্ররা, কথা বলেন না কেন? পাহারা দিছে, এটাই তো ইসলাম। ইসলাম সন্ত্রাস দমনের হাতিয়ার, সন্ত্রাসী না। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করার জন্য ইসলাম। কিন্তু আমাদেরকে আপনি আক্রমণ করবেন আর আমরা চুপ থাকবো, এটা আবার ভাবা ঠিক না। হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক বললেন, ও মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। আল্লাহ কথাটা মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেননি। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান? বলেন, জান্নাত কারা পাবে? কোনো বেঈমান পাবে না। যদিও হাদিসে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে বাড়ি রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে, সাদ্দাদের নামে, কারুনের নামে জান্নাতে বাড়ি আছে। কিন্তু কোনো বেঈমান জান্নাত পাবে? অনেক কথা। জান্নাত শুধু মুমিন পাবে, তবে মুমিনও যে জান্নাত পাবে বহু ফিডা খাওয়ার পর, এত তাড়াতাড়ি না। দলিল নবীজি বলতেছেন, আমার আগে একদল চালাক উম্মত ছিল বনি ইসরাইল। এরা শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। আল্লাহ কয়, আমি আসমান থেকে খানা দিতেছি, মান্না সালোয়া। সন্ধ্যাবেলা এই যে কুয়াশা পড়ে না, ঠিক শিশিরের মতো হালুয়া পড়তো জমিনে। আর এরকম ছোট ছোট পাখি বুনা হয়ে জমিনে পড়তো। তো আল্লাহ কয়, এই মুসা, তোমার উম্মত বেশি চালাক, যা পায় মজা লাইগা খাইয়া ফেলায়, জানো রাইখা দিলে কিন্তু বন্ধ করে দেব। ঠিকই খাইয়া মজা পাই, আজ খাইলে সব শেষ, কাল খামু কি, রাইখে দিস। পরের দিন থেকে আসমান থেকে খানা কি? নবী আফসুস করেন, এই চালাকি যদি ওরা না করতো তো আমার উম্মত ঘরে বসে খানা পাইতো আসমান থেকে। বনি ইসরাইলের চালাকির কারণে সব শেষ, আর আমগো চালাকির কারণে বাহিরও শেষ। কি আমরা কেমন চালাক মনে আছে তো? সে বেশি বয়স হয় না, অল্প দিনের কথা। ইলিশ মাছ খাইতাম, এক ইলিশ মাছের গ্রানে পুরো গ্রাম ছড়ায় যাইত। এক ইলিশের তৈল দিয়ে অন্য তরকারি পাকাইতো। জাতি ইলিশ মাছ খায়, সেই বরকত আর পায় না। পায় নাই, নাই, সে বরকত আর নাই। নবী বলেন, এই বনি ইসরাইল এত চালাক, আমি 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 ভাব আসলো, অহংকার আইসা আর দলে দলে ভাগ হয়ে 72 হলো। কত দল? নবী কয়, আমার উম্মত আরো চালাক, এর মধ্যে আরো এক দল বাড়বে। কয় দল হইব? নবী বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দল জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বললেন, ভালো করে বুঝেন, বনি ইসরাইলের দল কত? মুহাম্মদের উম্মতের মধ্যে আরো একটা, টোটাল কত?
জান্নাতি কয় দল? এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? জাহান্নামী ৭২ দল। এই কথা তো আজকে নতুন শুনেন নাই, আরো বহু আগে শুনছেন। তবে একটা নতুন পয়েন্ট আমি শুনাই, যদি শুনে থাকেন আবার আমি রিপিট করছি। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, বিধর্মী না। এই ৭২ দল জাহান্নামী সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? এবার একটু খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও তো হইতো। নবী এতটুকু বলেন নাই। নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে। কি বুঝলেন? শুধু নবী মানি, সাহাবী মানি না, হবে? অতএব স্পষ্ট হয়ে গেল হাদিস দ্বারা, এই দুনিয়াতে যারা শুধু বলে নবী মানি, সাহাবাদের বিরোধিতা করে, এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তো কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীরও মানা লাগবে, সাহাবায়ে কেরামকেও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবী বলে আমার আদর্শের নাম সুন্নাত, আমার সাহাবাদের আদর্শের নাম সুন্নাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সাহাবাদের সুন্নাত কেমন? কেমন সাহাবা? একদিকে আমার খলিফা, বলে কেমন খলিফা? খলিফা রাশিদিন, পথ প্রদর্শক। বলে কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত। কোনো ভেজাল নাই, পথ দেখানোর মধ্যে কোনো ভেজাল নাই। অতএব সাহাবায়ে কেরাম আমার খলিফা, আবার রাশিদিন, আবার মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত। ওদের আদর্শ যারা মানিয়ে চলবে, আমি নবী ঘোষণা দিলাম তারা জান্নাতে যাবে। তো জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। এবার বুঝলেননি, মুমিনরাও জান্নাত পাইতে খবর আছে না নাই? ৭২ দল মুমিন যাবে জাহান্নামে, একদল মুমিন জান্নাতে যাবে। কোন দল মুমিন জান্নাতে যাবে? বলে যারা নবী মানে, সাথে কাদেরকে মানে? সাহাবায়ে কেরামদেরকেও মানবে, তারা জান্নাতে যাবে। যারা বলে নবী মানি, সাহাবা মানি না, ইশারা ইঙ্গিতে যারা বিরোধিতা করবে, এদের চিহ্নিত করে নাও, এরা মুসলমান মুমিন হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন সাহায্য চাও, মুমিনকে বললেন কেন? সাহায্য চাও বললেন কেন? তার মানে তুমি দুর্বল, সাহায্য কেন চাইব? কয় জান্নাতে যাইতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ কয় আমিও জান্নাতে দিতে চাই, তবে আমি যে চাই তুমি যেমন চাও তার থেকে আরো এক গিরি। কয় কেমন? আমি চাই আমার প্রত্যেকটা মুমিন গোলাম যেন বিনা হিসাবে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। না যেই পরিমাণ বিড়িটা নেন, সুবহানাল্লাহ, এতে তো সময়ের দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলে, ঘুম আসতেছে। বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে রাত কাটায়। বউয়ের হক আদায় করে না, মাইয়া ভোলার হক আদায় করে না, মোবাইলের হক আদায় করে। যদি আল্লাহ উসিলায় মাফ করে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীরা আশিক, ভালো করে বুঝো, এত ভয় কেন পাও? এ জমিন আমার, এ আসমান আমার, আমিও আল্লাহর গোলাম। জমিনে যতদিন থাকবো বাহাদুরের মতো আল্লাহর গোলাম হয়ে থাকবো। দুনিয়াতে গোলামি করব আল্লাহর, মাথা নত যদি করা লাগে আল্লাহর কাছে করব। কোন বেঈমান আর মুনাফিক নাস্তিকের কাছে মাথা নত করা যাবে না।